সীমান্তে পাচার বাণিজ্য কিছুতেই থামছে না। এই পাচার বাণিজ্য যেন এক প্রকার দ্রুত গতিতে চলছে। ব্যর্থ বিএসএফ, তাদের চোখে ফাঁকি দিয়ে চলছে কোটি কোটি টাকার রমরমা ব্যবসা। এই পাচার বাণিজ্য নিয়ে চলছে খুন, মারামারি, রক্তক্ষয়ী সংঘর্ষ। এমনই একটি ঘটনা ঘটে রহিমপুর গ্রাম পঞ্চায়েতের গোরাঙ্গরং ৩ নম্বর ওয়ার্ড এলাকায়। জানা যায় সাইফুল ইসলাম, জাহিরুল ইসলাম গোরাঙ্গোলা ১৫৮ নং গেটের পাশ দিয়ে গাঁজা, ইয়াবা, ট্যাবলেট, ফ্যান্সিডিল, বাজি, বিভিন্ন কসমেটিক জিনিসপত্র বাংলাদেশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে পারাপারের সাথে যুক্ত বলে খবর। বুধবার সাত সকালে এই অবৈধ পাচারে ইমান হোসেন নামে যুবক বাধা দিলে ২ যুবক সহ বাংলাদেশ থেকে ভাড়া করে নিয়ে আসা কিছু ছেলে তাকে আক্রমণ করে, এক প্রকার তাকে মেরে ফেলার চেষ্টা করে। পরে গ্রামবাসীর হস্তক্ষেপে কোনো রকমে বেঁচে যান ইমরান হোসেন। এই ঘটনা পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিএসএফ এর কর্তব্য নিয়েও গাফিলতি দেখা যায়। ইমান হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও রক্তাক্ত করে সীমান্তে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তার মাথায় ৪টি সেলাই লাগে, শরীরের বিভিন্ন জায়গায়ও আঘাত লাগে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলমছড়া থানায় লিখিত একটি অভিযোগ করা হয়।